ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইতিহাস। প্রস্তাবনা। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সংক্ষেপে সিপিআইএম ভারতের অন্যতম প্রধান বামপন্থী রাজনৈতিক দল। এটি মূলত কমিউনিস্ট আন্দোলনের একটি ধারাবাহিকতা, যা শ্রমিক কৃষক ক্ষেতমজুর ভিত্তিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল। উৎপত্তি। স্বাধীনতার পরে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআই ক্রমশ একটি বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠেছিল, কিন্তু ১৯৬০-এর দশকের শুরুতে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বিভাজন দেখা দেয়। একদিকে সোভিয়েত ইউনিয়নের ধারা, অন্যদিকে চীনের বিপ্লবী ধারা। এই মতদর্শগত বিভাজন ভারতীয় কমিউনিস্ট আন্দোলনকেও প্রভাবিত করে। ১৯৬৪ সালের ৭ই নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত সপ্তম কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কমিউনিস্ট পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআইএমের জন্ম হয়। প্রাথমিক সময় সিপিআইএম মূলত কৃষক শ্রমিক ক্ষেতমজুর আন্দোলনের উপর ভিত্তি করে রাজনীতির বিস্তার ঘটায়। কেরালা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকারে সিপিআইএম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বারবার রাজনৈতিক দমনপীড়নের মুখে দলটিকে আন্দোলন ও নির্বাচনী সংগ্রাম দুটো পথই সক্রিয় থাকতে হয়। গুরুত্বপূর্ণ সংগ্রাম। কৃষক ও ক্ষেতমজুরের আন্দোলন। ভূমি সংস্কারের দাবিতে বৃহৎ কৃষক আন্দোলন গড়ে ওঠে। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা বা শেয়ার ক্রপার্সদের অধিকার ছিল ঐতিহাসিক সাফল্য। শ্রমিক আন্দোলন। শিল্পাঞ্চল, মণি ও চা বাগানে সিপিআইএমের নেতৃত্বে ব্যাপক শ্রমিক সংগঠন গড়ে ওঠে। ছাত্র ও যুব আন্দোলন। এসএফআই, ডিওয়াইএফআই, সিআইটিইউ প্রভৃতি গণসংগঠন গড়ে তোলা হয়। শাসনকাল। কেরালায় স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত কমিউনিস্ট সরকার ১৯৫৭ সালে কেরালায় এলো। তখন সিপিআই একত্র ছিল। বিভাজনের পরেও সিপিআইএম কেরালায় শক্তিশালী থেকে যায়। আজও কেরালা সিপিআইএমের অন্যতম ঘাঁটি। পশ্চিমবঙ্গে ১৯৭৭ সালে সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় আসে এবং টানা ৩৪ বছর ১৯৭৭ থেকে ২০১১ রাজ্য পরিচালনা করে। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি গণতান্ত্রিক বামপন্থী সরকার। ত্রিপুরাতেও সিপিআইএম বহু বছর ক্ষমতায় থেকে সেখানে শিক্ষা, স্বাস্থ্য ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখে। নীতি ও মতদর্শ। মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে গণতন্ত্র পথে সমাজতান্ত্রিক পরিবর্তন আনার কৌশল গ্রহণ। সংসদীয় সংগ্রাম ও জন আন্দোলন, এই দুই পথকে সমান্তরালভাবে গুরুত্ব দেওয়া। সাম্প্রদায়িকতা, পুঁজিবাদী শোষণ, সাম্রাজ্যবাদ ও কট্টর দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে সংগ্রামকে প্রধান লক্ষ্য হিসেবে ধরা। বর্তমান অবস্থা। বর্তমানে সিপিআইএমের সবচেয়ে শক্ত ঘাঁটি কেরালা, যেখানে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন বাম সরকার ক্ষমতায় ছিল ও আছে। পশ্চিমবঙ্গে ২০১১ সালের পর ক্ষমতা হারালেও দল এখনও রাজনৈতিকভাবে সক্রিয়। ত্রিপুরাতেও একসময় শক্ত ঘাঁটি থাকলেও এখন প্রতিদ্বন্দ্বিতার মুখে। সারা দেশে বিভিন্ন শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর গণ আন্দোলনে সিপিআইএম এখনও গুরুত্বপূর্ণ শক্তি। সংক্ষেপে, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হল ভারতের বামপন্থী রাজনীতির প্রধান বাহক, যাদের ইতিহাস হল সংগ্রাম, দমনপীড়ন সহ্য করে জনগণের অধিকারের জন্য লড়াই এবং গণতান্ত্রিক পথে সমাজতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন।